আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আইসিটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মাহবুব আল হাসান মিয়াজি, সহকারী শিক্ষক, আইসিটি মালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আছে কম্পিউটার নেটওয়ার্ক, পাঠ হচ্ছে অষ্টম। দেখো, এখানে একটা পিকচার দেওয়া আছে। এটা হচ্ছে একটি নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের একটা এখানে পিকচার দেওয়া আছে। তো নেটওয়ার্ক তৈরির জন্য যে যে যন্ত্রপাতি লাগবে, এই যন্ত্রপাতি নিয়ে আজ আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম এই নেটওয়ার্কের সর্বপ্রথম আছে ইন্টারনেট। ইন্টারনেটটা কি সেটা আগে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী, দেখো, ইন্টারনেট এই নেটওয়ার্কের প্রথম আছে ইন্টারনেট। তাহলে আমি এখানে লিখলাম ইন্টার। তাহলে ইন্টার হচ্ছে, এখানে আছে ইন্টার, এতটুকু যদি আমি চিন্তা করি, এই ইন্টার এতটুকু যদি চিন্তা করি, তাহলে ইন্টার হচ্ছে ভেতরে, ইন্টার মানে হচ্ছে ভিতরে বা আন্ত। আর এখান থেকে একটু যদি চিন্তা করি, নেট মানে হচ্ছে জাল। প্রিয় শিক্ষার্থী, তাহলে ইন্টার মানে হচ্ছে ভিতরে, নেট মানে হচ্ছে জাল। তাহলে দুটোটা দাঁড়ালো ভেতরে জাল। তাহলে ইন্টারনেট হচ্ছে ভেতরের জাল। তাহলে আমি যদি তার সংজ্ঞাটা বলি, অর্থাৎ যেহেতু একটি নেটওয়ার্ক সারা বিশ্বের ভিতরে জালের মতো একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাকে ইন্টারনেট বলে। অর্থাৎ পুরা বিশ্বে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাকেই ইন্টারনেট বলে। অর্থাৎ এই নেটওয়ার্কের প্রথম আছে ইন্টারনেট। তাহলে আমরা ইন্টারনেট সম্পর্কে জানলাম, আমরা ভেঙে ভেঙে জানলাম। ইন্টার মানে কি সেটাও জানলাম, তারপরে নেট মানে কি সেটাও জানলাম, তারপরে সংজ্ঞাটাও জানলাম। তারপরে দেখো, এরপরে ইন্টারনেটের পরে আছে রাউটার। রাউটারটা কি তার সম্পর্কে জানবো। ইন্টারনেটের পরে আছে রাউটার। রাউটার যদি বলি, রাউটার শব্দটি এসেছে রুট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস বা যন্ত্র, অর্থাৎ এই নেটওয়ার্কের জন্য রাউটারটা গুরুত্বপূর্ণ যন্ত্র। রাউটারটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এই রাউটারটা হচ্ছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। রাউটার নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এই নেটওয়ার্কের জন্য এই রাউটারটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এইখানে যে নেটওয়ার্কটা তৈরি করলাম, এই নেটওয়ার্কটা তৈরির জন্য তার সাথে রাউটারটা ব্যবহার করা হয়েছে। রাউটারটা এই নেটওয়ার্কিং তৈরি করার জন্য ব্যবহার করে থাকে। আর ইন্টারনেটের জন্য রাউটারটা হচ্ছে একটা ট্রাফিক, অর্থাৎ এই এই নেটওয়ার্কের জন্য কিভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা যাবে তার দিক নির্দেশনটা, অর্থাৎ পথটা নির্দেশ করে দেয় হচ্ছে রাউটারটা। অর্থাৎ সহজ সরল পদে সে নির্দেশ করে যে কোন পথে এই ডেটাটা যাবে। এর কাজ হচ্ছে রাউটারের কাজ, অর্থাৎ ডাটাটাকে সে কোন পথে, সহজ পথে নির্দেশ করে দেবে, কোন পথে গেলে সহজ হবে, সরল পথে যেতে পারবে। এই কাজটা হচ্ছে কার কাজ? সেটা হচ্ছে রাউটারের কাজ। তারপরে আছে এই যে নেটওয়ার্ক করলাম, এই পুরোটা নেটওয়ার্কটা কি বা কম্পিউটার নেটওয়ার্ক কি সে সম্পর্কে আমরা জানি। যদি আমি বলি কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক,
এখানে আছে কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ এই পুরোটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কটা কি বা কম্পিউটার নেটওয়ার্কটা কি? কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে জুড়ে দিলে যদি তাদের নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত স্থানান্তরিত বা আদান প্রদান করা যায় তাহলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক বলে। এখানে দুই বা ততোধিক, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, অর্থাৎ একের অধিক, দুইয়ের অধিক বা দুই বা ততোধিক কম্পিউটারকে, এই কম্পিউটারগুলোকে যোগাযোগের কোনো মাধ্যম যার দ্বারা যোগাযোগ করতে পারবে, যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে, অর্থাৎ এই তিনটা কম্পিউটারকে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতর, অর্থাৎ এই কম্পিউটার সাথে এই কম্পিউটার সাথে যদি তারা নিজেদের ভেতর কোনো তথ্য বা উপাত্ত আদান প্রদান করতে পারে, সে তাকে দিতে পারে, সে আবার তাকে দিতে পারে, সে আবার তাকে দিয়ে, এইভাবে নিজেদের ভিতর আদান প্রদান করতে পারে, তাইলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক বলে। আমি আবার বলি, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর কোনো তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো এই রাউটারের পরে আছে সার্ভার, রাউটারের পরে আছে সার্ভার। সার্ভারটা কি? তাহলে সার্ভারটা জেনি। প্রিয় শিক্ষার্থী, এই নেটওয়ার্কের জন্য সার্ভারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, অর্থাৎ যার দ্বারা আমার এই নেটওয়ার্কিংটা পরিচালনা করা হয় বা চালনা করা হয়। সার্ভার, সার্ভার, এই সার্ভার মানে হচ্ছে সার্ভ করা, সার্ভার মানে হচ্ছে সার্ভ। সার্ভার মানে হচ্ছে সার্ভ করা, অর্থাৎ এই সার্ভ হচ্ছে মানে পরিবেশন করা, সেবা করা, বন্টন করা, অর্থাৎ এই নেটওয়ার্কে সার্ভারটা এটা হচ্ছে সার্ভার, অর্থাৎ এখান থেকে এই সার্ভার বাকি কম্পিউটারগুলোকে কিভাবে ডাটা স্থানান্তরিত করবে, অর্থাৎ সে এখান থেকে বাকি কম্পিউটারগুলোকে পরিবেশন করবে বা সেবা দিয়ে থাকবে অথবা বন্টন করে থাকবে, তাহলে সেটা হচ্ছে কি সার্ভ করা। তাহলে সার্ভ মানে আমরা কি বুঝতে পারছি, সেটা হচ্ছে বন্টন করা বা পরিবেশন করা বা সেবা করা। আর সার্ভার হচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, সার্ভার হচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের, অর্থাৎ এই নেটওয়ার্কের অন্য কম্পিউটারগুলোকে সেবা দিয়ে থাকে। সার্ভারটা হচ্ছে কি, যেটি নেটওয়ার্কের অন্য যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোকে সেবা দিয়ে থাকে। সেটা কার কাজ? সেটা হচ্ছে সার্ভারের কাজ। তারপরে আছে দেখো সার্ভারের পরে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা গ্রহণ করে থাকে তাইলে তাকে ক্লায়েন্ট বলে। কেউ যদি অন্য কারো কাছ থেকে সেবা গ্রহণ করে থাকে তাইলে তাকে ক্লায়েন্ট বলে। এই ক্ষেত্রে যেসব কম্পিউটার সার্ভার থেকে, অর্থাৎ যেসব এই কম্পিউটারগুলো সার্ভার থেকে, অর্থাৎ এই কম্পিউটার এই সার্ভার থেকে যে তথ্য নেয়, যে তথ্য গ্রহণ করে, সেটা হচ্ছে কি তাদেরকে বলা হয় ক্লায়েন্ট। অর্থাৎ এই কম্পিউটারগুলো সার্ভার থেকে তার থেকে যে তথ্যগুলো তারা গ্রহণ করেছে, এই ক্ষেত্রে তার তুলনায় তারা হচ্ছে ক্লায়েন্ট। আর তারা যে তার থেকে সার্ভার থেকে তথ্য গ্রহণ করছে, অর্থাৎ সার্ভার তাদেরকে তথ্য দিছে, তাহলে তাদের ক্ষেত্রে সে হচ্ছে সার্ভার। তাহলে আমরা কি পড়লাম? ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে কেউ যদি অন্য কারো কাছ থেকে তথ্য গ্রহণ করে থাকে তাকে ক্লায়েন্ট বলে, বা যেসব নেটওয়ার্ক সার্ভার থেকে তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। তারপরে আছে মিডিয়া। তারপর আছে মিডিয়া। এক্ষেত্রে আমার মিডিয়া কি?
মিডিয়া হচ্ছে যেই বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া হয়, একসাথে জুড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটি হচ্ছে মিডিয়া। এখন দেখো এখানে 3টা কম্পিউটার আছে, এই 3টা কম্পিউটারকে যে মিডিয়া দ্বারা একসাথে জুড়ে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মিডিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে এই কম্পিউটার তার সাথে সংযোগ দিছে, এই কম্পিউটার তার সাথে সংযোগ দিছে, এই কম্পিউটার তার সাথে সংযোগ দিছে। এখন এই কম্পিউটারগুলো যার দ্বারা সংযোগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মিডিয়া। তাহলে মিডিয়াগুলো কি, একটা আমার যদি আমি বলি, যেমন বৈদ্যুতিক তার, দুই নম্বর হচ্ছে কোয়াক্সিয়াল তার, তিন নম্বর হচ্ছে অপটিক্যাল ফাইবার, তাহলে এক মিডিয়া হচ্ছে কি, বৈদ্যুতিক তার, কোঅ্যাক্সিয়াল তার, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, এগুলো হচ্ছে কি মিডিয়া। অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারকে একসাথে জুড়ে দেওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় সেটি হচ্ছে মিডিয়া। তাহলে মিডিয়া কোনগুলো, একটা হচ্ছে বৈদ্যুতিক তার, তারপর হচ্ছে কোঅ্যাক্সিয়াল তার, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, এইটি হচ্ছে মিডিয়া। তারপরে দেখো নেটওয়ার্ক অ্যাডাপ্টার, অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারের সাথে আমি কিভাবে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে দেখো আমি এখানে যে এই নেটওয়ার্কটা তৈরি করা আছে, এই নেটওয়ার্কে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, কম্পিউটারগুলোকে আমরা সোজাসুজি এই কম্পিউটারগুলোকে বা কম্পিউটারগুলোর সাথে সোজাসুজি নেটওয়ার্ক সংযোগ করা যায় না বা নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায় না। অর্থাৎ একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। তাহলে সেটি করার জন্য কম্পিউটারগুলোর সাথে একটা এনআইসি কার্ড লাগাতে হয়, এনআইসি। অর্থাৎ কম্পিউটারগুলোর সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারের সাথে এনআইসি কার্ড ব্যবহার করতে হয়। এনআইসি কার্ডটা কি, এনআইসি হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং করার জন্য কম্পিউটারগুলোর সাথে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ব্যবহার করতে হয়। তারপর আমরা কম্পিউটারগুলোকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারবো, নতুবা আমরা কম্পিউটারগুলোকে নেটওয়ার্কের আওতায় আনতে পারবো না। এই জন্য বলা হয়েছে একটি কম্পিউটারগুলোকে সোজাসুজিভাবে নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না, সেটি জুড়ে দেওয়ার জন্য কম্পিউটারগুলোর সাথে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করতে হয়। তো এই হচ্ছে আমার কম্পিউটার সাথে আমরা এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ব্যবহার করে তারপরে আমরা নেটওয়ার্কিং সাথে সংযুক্ত হতে পারবো। তারপরে আছে রিসোর্স। তারপরে আছে রিসোর্স কি, রিসোর্সটা কি? প্রিয় শিক্ষার্থী, রিসোর্স হচ্ছে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স।
ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হচ্ছে এখানে একটা ক্লায়েন্ট আছে, এখানে একটা ক্লায়েন্ট আছে, এখানে একটা ক্লায়েন্ট আছে। তাহলে কি বলছে? ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য, তার কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে ক্লায়েন্ট। যেমন এখানে এই নেটওয়ার্কের সাথে আমি একটা প্রিন্টার, এখানে আছে প্রিন্টার, এই নেটওয়ার্কের সাথে যদি একটা প্রিন্টার ব্যবহার করে থাকি অথবা একটা ফ্যাক্স মেশিন ব্যবহার করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এই নেটওয়ার্কের ক্ষেত্রে প্রিন্টার অথবা ফ্যাক্স মেশিনটা হবে রিসোর্স, অর্থাৎ এই নেটওয়ার্কের ক্ষেত্রে প্রিন্টার অথবা ফ্যাক্স মেশিনটা হবে রিসোর্স। তো রিসোর্সটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা প্রিন্টার ব্যবহার করেছি, তাহলে এই ক্ষেত্রে রিসোর্সটা হচ্ছে প্রিন্টার। কোনটা? যে ক্লায়েন্টের কাছে, তার কাছে ব্যবহারের জন্য তাকে যে সুযোগ সুবিধাটা দেওয়া হলো তার সবই হচ্ছে রিসোর্স। তাহলে কী সুযোগ সুবিধা দেওয়া হলো? তার সাথে এই নেটওয়ার্কের সাথে আমরা একটা প্রিন্টার ব্যবহার করতে পারলাম, তাহলে সেই প্রিন্টারটা হচ্ছে আমার রিসোর্স, সেই প্রিন্টারটা হচ্ছে রিসোর্স। তারপরে হচ্ছে ইউজার, অর্থাৎ এই নেটওয়ার্কের সাথে যে কম্পিউটার ব্যবহার করে সেই হচ্ছে ইউজার। এভাবে যদি বলি সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে, অর্থাৎ সার্ভার থেকে এই ক্লায়েন্ট যেই রিসোর্স ব্যবহার করে সেটা হচ্ছে ইউজার বা ব্যবহারকারী। এই সার্ভার থেকে ক্লায়েন্ট যে রিসোর্স কোনটা? রিসোর্স হচ্ছে প্রিন্টার। এই সার্ভার থেকে ক্লায়েন্ট, অর্থাৎ তার থেকে ক্লায়েন্ট যে রিসোর্সটা ব্যবহার করে, রিসোর্সটা কি? রিসোর্সটা হচ্ছে প্রিন্টার। যে রিসোর্স ব্যবহার করে সেই হচ্ছে ইউজার বা ব্যবহারকারী। তারপর আছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটার সাথে অন্য কম্পিউটারকে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, সেটি হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে ভিন্ন ভিন্ন, অর্থাৎ আলাদা আলাদা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে। তো প্রোটোকল মানে হচ্ছে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটার সাথে আরেক কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, তাকে প্রোটোকল বলে। যেমন এখানে আছে HTTP, এটা হচ্ছে একটা কি নিয়ম, নির্দিষ্ট একটা নিয়ম। এই নিয়ম নীতি মেনে আমার কি করতে হবে? তার সাথে সংযুক্ত করবে, নেটওয়ার্কের আওতাভুক্ত হতে হবে। তাহলে এর যে এপ্রিভিয়েশন বলে, যেমন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচ মানে হাইপার, টি মানে টেক্সট, আর টি মানে ট্রান্সফার, পি মানে প্রোটোকল, তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে প্রোটোকল মানে হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকুই। আমরা নেটওয়ার্কের ধারণা, অনেকগুলো যন্ত্র সম্পর্কে আলোচনা করলাম। যতটুকু যন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি অতটুকু যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো, অর্থাৎ নেটওয়ার্কিং তৈরি করতে পারবো। তো আজ এতটুকুই। আগামী ক্লাসে আমরা অন্য পাঠ নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। এতটুকুই। আল্লাহ হাফেজ।